হিসাবে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আসেনি এখনো কি হিসাবে? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কি হিসাবে কোন? এই এখন সূরা 4 নম্বরের সূরা ফাতিহা একবারে অবতীর্ণ হয়ে গেছে। তাহলে কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা কোনটা বলেন? এটা একবারে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে এক টানে ওয়ালা দলিন পর্যন্ত। কত পর্যন্ত? কি পর্যন্ত কোন? এক টানে সূরা হিসেবে সর্বপ্রথম সূরা কোনটা বলেন? আচ্ছা, সর্বপ্রথম আয়াত কোনটা? আবার কয় সূরা আলাক। সূরা আলাকের কয়েকটা আয়াত, 5টা আয়াত। কয়টা আয়াত কোন? মনে থাকবো নি? তাহলে আর সর্বশেষ সূরা কোনটা মনে থাকবো নি? তাহলে কি জানলাম? সর্বপ্রথম সূরা কোনটা এটাও জানলাম, সর্বপ্রথম কোন আয়াত এটাও কি জানলাম, সর্বশেষ সূরা এটাও কি জানছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীরে বলে সাল্লাল্লাহু, হুজুরের নাম শুনলে কি করবো? মোহাব্বত নিয়া, মায়া নিয়া, কি নিয়া? এই হুজুর তো হায়াতুল নবী। কি নবী? অর্থ কি? শরীরে জিন্দা। এই কন জিন্দা না কন, কিভাবে জিন্দা কন? এই কন শরীরে কি? আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফে কি জানেননি? নবী রাসূলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া হারাম। হ্যাঁ, নবী রাসূলদের শরীর মুবারক মাটিয়ে খাওয়া কি বলেন? আবু দাউদ শরীফ। কি শরীফ কইছেন আর বলতে ইনশাআল্লাহ আঙ্গু হুজুরে কইতো। আরে কবি বলে পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসূল আরবি হ্যায় जो खाक तेरी दरवाज़े जारूब से उड़ती वे खा मारे लिए दारू शिफा है। ওই এই জমিনের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার দাম আরশ কুরসি থেকেও দাম বেশি। জায়গাটা কোথায়? জমিনে। জায়গাটা কোথায়? কি কয় শুনেন না? যেই জায়গাটার দাম আরশ কুরসি জান্নাতুল ফেরদাউসের থেকেও দাম বেশি। ওই জায়গাটা কোথায়? ফাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রসুল আরবি হ্যায়। কোন জায়গা জানোস না? ওই যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব গোটা জগতের রহমত লিল শাফিউল খাতামুন ইমামুল, হুজুরের 100 নাম। কয়শো নাম কোন? নসত্তিব কিতাবের মধ্যে লিখছে 100 নাম। কত নাম কোন? 100 নাম। ওই যেই জায়গাটার মধ্যে পিঠটা মোবারক লাগা আছে, যেই মাটিটার মধ্যে লাগা আছে, ওই মাটিটার দাম আল্লাহর আরশ কুরসির থেকে জান্নাতুল ফেরদাউস। জান্নাত 8টা, সবচেয়ে উত্তম জান্নাত কোনটা কোন? ওই জান্নাতুল ফেরদাউসের থেকে ওই জায়গাটার দাম বেশি। কারা খাতিবি সাল্লাল্লাহু, তার নাম শুনলে কি পড়বো? রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে কয় जो खाक तेरी दरवाज़े जारूब से उड़ती, जो खाक तेरी दरवाज़े जारूब से उड़ती, वे खा मार लिए दारुग शिफा है। এই জগতের মানুষ, আল্লাহর হাবিব যখন সাল্লাল্লাহু ফায়দলে হাঁটতেন, আমরা হাঁটি না তো লুঙ্গির কি লগে কোন? ফিডার লগে, বাতাসের বাড়ির লগে যদি কোনো ধুলাবালু উঠা কোনো সাহাবায়ে কেরামের শরীরে স্পর্শ হইত, ওনারা ভিজে ভিজে থাকতো। তো যদি কোনো ধুলাবালু আল্লাহর হাবিব লুঙ্গির সাথে কি খাই এখন বাড়ি খাইয়া বা বাতাসের বাড়ি খাইয়া আল্লাহর হাবিবের সাথে লুঙ্গির সাথে লাগছে, কাবার সাথে লাগিয়া এটা উড়িয়া যায় কোনো সাহাবায়ে কেরামের
শরীরও লাগছে। ওই সাহাবায়ে কেরামের জীবনে আর কোনো মেডিসিনের প্রয়োজন হইতো না। বুঝছেন না? जो खा के तेरी दरफज जारूब से उड़ती, जो खा के तेरी दरफज जारूब से उड़ती, वो खा खा मारे लिए दारूब शिफा है। এটা তো খুশি এই কবি। আর বাংলা কবি কি কয়? নজরুল পাগলা। আল্লাহু আকবার বলছেন, মসজিদের পাশে মাটি দাও বলছেন। এই বাংলা হরিণারা কিরি বুঝছে না কি কয়? আল মদিনার রাউজা হতে শুনরে কাদন দিনে রাতে। আল্লাহু আকবার। আল মদিনার রাউজা হতে শুনরে কাদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদেরই ঝান্ডা নিয়ে হরে আগুয়ান। কবি নজরুল ইসলাম বলে, যা মদিনা শরীফ যা, যা কান লাগা দেবে, গুনগুন আওয়াজ শোনা যায়। এই সবে শুনতো না, মদিনাওয়ালা কান লাগবে, ঠিক নেই? মদিনাওয়ালা চোখ লাগবো, তৈ না মদিনার আওয়াজ শোনা যাইব, ঠিক নেই বলেন ভাই? ফেরাঙ্গির ইংরেজের কানে কি শোনা যাইব? ইহুদি খ্রিস্টানের কানে কি শোনা যাইব? আল্লাহু আকবার। কেমন কথা! আল মদিনার রাউজা হতে, কোথায় কান লাগাচ্ছা? রাউজা মোবারক। আল মদিনার রাউজা হতে শুনরে কাদন দিনে রাতে। কি হইতে আছে? আওয়াজ হইতে আছে। কি আওয়াজ? উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, ঠিক নেই? আজ নামাজ হারা, রোজা হারা, কলমা হারা, দিশা হারা, কোন মুজামু ঠিক নাই, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ দিশা ঠিক করেন কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কুরআন কারীমের শুরু হয়েছে কিভাবে? আয়াত হিসাবে। প্রথম সূরাও জানলাম, প্রথম আয়াতও জানলাম, শেষ আয়াতও জানি না, ঠিক না বলেন ভাই? আপনারা তো জানেন শেষ আয়াত কোনটা? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা কি আয়াত কোন? সর্বে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত। আমরা করে জিগেলি কইতেন কুলাদুল বিন্যাস, কেন নাহলে ভালাক করতেন নাকি? কিন্তু এই কোরআন শরীফের সর্বশেষ আয়াত কোনটা অবতীর্ণ হয়েছে? ওয়াত্তাকু ইয়াওমান। আল্লাহ ওই দিনটা ভয় করো। ওই দিনটা কি করো? ওই দিন কোন দিন? শেষ দিন, কিয়ামতের দিন। হিসাব কিতাব মালিক ইয়াও, যেদিনকার বিচারপতি কে? যেদিনকার বিচার উজানি হুজুরে না, খবরও থাকতো না। আল্লাহু আকবার। আল্লাহ যদি খবর রাখে আরে, ঠিক বলেন ভাই? আল্লাহু আকবার। কবরও জিজ্ঞাই বনি, আপনি কি উজানি না, সর্বনাই না, শশী না, না ফুলফুরা না, হাট হাজার, এটি জিজ্ঞাই গো। আরে এটি রবকে ক। আল্লাহু আকবার। মার রব্বুকা, ঠিক বলেন ভাই? রব উজানি টুজানি নাই, মর হাট হাজারি ফটিয়া নাই। আল্লাহু আকবার। সব কি মার রবকে ক, ঠিক বলেন ভাই? আল্লাহ ওই দিন দিয়ে ভয় কর। ওই দিন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিন কি করো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমরা সব কান্নি করে যাব, যাইবেন নি? যাইব। গতবার না কয়ে গেছি নিয়ে যাবো, কোন যাইতাম না, কি যাইব? যাইবেন। ও কবরও যাইবেন নি আপনারা? আমরা যাইতাম না। এই কবরও কি যাইবেন? কবরও যাইবেন? যাইতাম না, কি যাইব? খাটও উঠতাম না, খাটও উঠে দিব। এই খাটও উঠবো না, খাটও ফিরবো। কবরও নামতাম না, কি দিব? দোধ দিতে পারবেন নি উঠটা? বলে একটা দোধ দিয়ে চাই না, আর দোধ দিবেন আবার। আল্লাহু আকবার। এটা সামনে আসেনি, সামনে আসেনি। এই যে আমি কথা কই যে আমি উঠতে পারবো না, না পারবো, আপনারা করতে পারবেন না, আমি পারবো। আল্লাহু আকবার। কি জগত বাস করস বেটা? একটা নিঃশ্বাস ফালাইছ, আর একটা ফালাইবার ক্ষমতা নাই যদি ডাইরেক্ট সাহায্য না হয়, ঠিক বলেন ভাই?
তু কাজম বখদিনী সেতি এক কদম। শেখ সাদি বলে তু কাজম বখদিনী সেতি এক কদম, যে গায়বত মদত মীর সাদ্দম বদম। শক্তি কতটুকু জানেন না? শক্তি কতটুকু? এরকম কোনো বীর পুরুষ আছেন নি জানো? দুইটা পাও মাটির থেকে আলগি দিয়ে দাঁড়াইতেন, একটু চাইতাম। আসেনি কেউ? দুইটা পাও একসাথে কীর্তন মাটিতে আলগা। বোধা বাইডেনে হারবো আমেরিকার, হারবনি কোনো রাশিয়ার পুতিনে হারবনি। এরে খায়, হেরে ধরে, হেরে মারে, করতে আছে। কিন্তু দুই ভাগ একসাথে উঠাইতে পারে না, দুই ভাগ একসাথে কিনতে পারে না। কোন দেখছেন আমরা কত শক্তি, কত শক্তি। আসলে দুই ভাগ একসাথে উঠাইতাম পারেননি কেউ। কোন কয় ফাও? এক ফাওটা উড়াইলি আরেকটাতে সামনে ফালাবো, যদি গায়েবের সাহায্য না হয় আল্লাহু আকবার, তাহলে দ্বিতীয় ফালাইবার কি নাই? কোন শক্তি নাই। দেখছেন কি অবস্থা, কি জগত বাস করি। তু কাজ শেখ সাদি বলে 700 বছর আগের মানুষ। তু কাজম বখদিনী সেতি এক কদম, তু কাজম বখদিনী সেতি এক কদম। কয় কদম? এক কাঁকারি, এক কদম, যে গায়বত মদদ মীর সাদ্দম বদম। ওই দিনটি ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কার নিকটে নিয়ে যাইব? নিবনি। এই নবী তো দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের জন্য কি? ওমার সাল্লা কাইল্লা নি রহমত না? রহমত নেই তো রহমত সান নি। রহমত কারে কয় জানেননি? মনে নাই? কোন কাজ কম মজুরি বেশি? কোন মুখস্থ করেন, কাজ কম তার নাম কি? বলো যদি কেমনে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন নি? কয়বার? মুসলিম শরীফ, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান। ইয়ানো 8:30টায় জমা হইল। কয়টায়? ঠিক না হুজুর? কেন 8:30 না নাকি আর আগে? 8:30। 7:20 আজান। কথা বুঝলেন নি? কিনা কল বলছে হুজুর? ও রহমত। রহমত কারে বলা হয়? কাজ কম কি বেশি? রমজান মাসের কি মাস কয়? জিজ্ঞেস না হুজুর, হুজুর রহমতের মাস কয়টা? একটা ফরজ আদায় করলে কয়টা সওয়াব? ওই তো জানেন তো কি ফরজ আদায় করছি একটা, নাহলে উদ্দের 10টা দিতে পারে। অন কয়টা দিব? কোন কোনো মিল আসেনি, কোনো হুরুনের কোনো মিলই নাই, কত দিয়ে এ ঢুকতে আছে কার। তাহলে কাজ কম কি বেশি? কোন তার নাম কি বলেন? তা আল্লাহর হাবিব ও রহমত, উনি দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য কি? কোন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, গোটা জগতের জন্য রহমত। দেখলে কবরের মধ্যে 3 নম্বর প্রশ্নটা কি? মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, অথবা ওমা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। কবরের মধ্যে আসেন আসেন আল্লাহ। তাহলে আমরা রহমত সাহায্য ইনশাআল্লাহ। রহমত কারে কয় বলেন? কাজ কম। মুসলিম শরীফ, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। কই যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে। কয়বার? এই মুসলিম শরীফ প্রথম খণ্ড। কোন খণ্ড? আল্লাহর হাবিব বলেন যে একবার পাঠ করব তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। আবু দাউদ, নাসাই, ওয়াহুত্তাত আনহু আশরু সাইয়্যাত। ওই ব্যক্তির আমল নামা থেকে 10টি গুনাহ মূল সহকারে মাফ করে দিল। 10-এ 10-এ ওয়ারফাআত লাহু আশরু দারাজাত। ওই ব্যক্তির 10 গুণ ইজ্জত সম্মান বাড়ায় দিবে। দূরে তুলছেন কয়বার? 3 10-এ। কাজ কম কি বেশি? অন বুঝাইছেন? তাহলে রহমত যাতে কইছি একটু বরকতটাও কইয়া দিই। কি কইয়া দিই? কোন আমরা কই না আল্লাহ বরকত দেখ। আল্লাহ তো বরকত জানবেন নি? বরকত তো জানেন বোধ। বরকত কারে কয় জানেননি? বরকত এটা তো রহমত বুঝছেন। কাজ কম কি বেশি? কোন বরকত কারে কয়? জমি আছে না, আমরা শতাংশ নি কোন নাকি না ডিসিম টুসিম কোন? শতাংশ। আচ্ছা 6% ওর এটা তো বুঝেন। আচ্ছা 1 গুণ্টার মধ্যে অনুমানিক কতটুকু দান হয়?
5 মণ 4 মণ এরকম। চাঁদপুরের মানুষকে এদিকে জমি কমতে হবে, ফরিদগঞ্জ হইলে বুঝতে ভালো, বা ওইদিকে হইলে বুঝতো। তাহলে একজনের ধরে না যেটুকু অন্য ভালোভাবে হইলে এর থেকে কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে কি কম, কি কয় আল্লাহ বরকত দিছে রে, কয়নি কন কি দিছে কন, বরকতের কেন বুঝবেন কন, জমি কম ফসল বেশি কন, এটারে কি কয় কন, যে এই জমির এতটুকু হয় না তার থেকে 2 গুণ কি হয়ে গেছে। তাহলে জমি কম কি বেশি, এটার নাম কি কন, অথবা কোন সময় কম লাভ বেশি, সময় কম কি বেশি, তার নাম কি কন, বরকত। মনে থাকবো নি যে দোয়ান আছে না ইয়ানো যায় আছেন, ইয়ানো কয়জন মানুষ, ইয়ানো কত বইয়ে রইলাম রে সারাদিন, একটা মানুষও আই না, মাসিও আই না, হয়তো ওই আসরের পরে আল্লাহ 1 ঘন্টা দিছে রে, কয়নি এরকম দোয়ান দাদা 1 ঘন্টা, অর্থাৎ আসরের পরে অন্য কিন্তু টাইম আল্লাহ অনেক বেচা কিনেছে, অনেক লাভ হয়ে গেছে, ঠিক বলেন ভাই, সময় কম কি বেশি কন। তাহলে বরকত কারে কয় কন, সময় কম লাভ বেশি, অথবা জমি কম কি বেশি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলাম। আল্লাহ কয় ওই দিনকে ভয় করো, ওই দিন যেই দিন আমি তোমাদেরকে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজা, সবাই আমার নিকটে আসবে, আমি নিয়ে আসবো, তুরজাউনা ফীহি সুম্মা তুওয়াফা, ভালো করছে মন্দ করছে খারাপ করছে, আল্লাহ হালাল হারাম মিথ্যা ধূপ ঘুষ যা আছে করছে, যে যা করছে প্রত্যেকটার বদলা আমি আল্লাহ নিজে দিব। কেরম দিব, পুরা পুরি কি দিব কোন, তুয়াফা কুল্লু নাফসিন মা কাসাবা, যা কি শিকন কামাই করছি, যা কি করছি কোন আল্লাহ কে দিব। অহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণও কি করবে না জুলুম। তাহলে ওই দিনটা কি করে কোন, ভয় কর। এমন লাগেন আমি যে আয়াত করছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনি তাসবিহ পাঠ করেন, কি পাঠ করেন, কে কয় নবীর কয় কি পাঠ করতে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি রবের হামদ ও তাসবিহ পাঠ করেন, ওয়াস্তাগফির আর কি করেন, ইস্তেগফার করেন। কারে কয়, নবীর কি গুনাহ আছে কোন, নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীরি দিয়া কারে করে, অনেক বুড়া মানুষ আছে না, আর ফোলাফিনের লোকে বলে হারেন তো বুড়িরে যাই বকতে থাকে, আছে না বলেন ভাই, আসলে তো বুড়িরে বহে না, কারে বহে কোন, কারে বহে কোন, আছে না এরকম মানুষ, ফোলার লোকে বলে হারেন তো বুড়ি করে কিনতে থাকে, এই তোর হইতে এই করছে, তোর হইতে এই করছে, এটি কয়নি বলেন ভাই, সান বুড়িরা তো হেইতে হইতে কয় বেশি, কেমন। তো এরপরে আল্লাহ আল্লাহ কয় ফাসাব, নবী আপনি কি ফাট করেন, তসবিহ পাঠ করেন, তসবিহ পাঠ করতে রাজি আসেননি, তাবলিগও যাননি, তাবলিগও আওয়াজ নাই, আমি তো যাই, আমি যাই তো তাবলিগ গেলে গাছটার মধ্যে গেলে কি কয়, জিকিরে ফিকিরে চলো, কয়নি কয়নি, কি কয় জিকিরে, জিকির কোনটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলেনি, বলেনি। তো আল্লাহ কয় নবী আপনি কি ফাট, এই আহাব্বুল কালাম ইলাল্লাহ, বুখারী শরীফ, কি শরীফ, সবচেয়ে প্রিয় কালাম, সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কার নিকটে প্রিয় কালাম। তো আমরা তাবলিগ গেলে গাছটার মধ্যে ঢুকলে আঙ্গুরে কয় জিকিরে ফিকিরে চলো, তো এই জিকিরটা দেয়নি, এই তসবিহটি দেয়নি, পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ কয় নবী কি পাঠ করেন, তসবিহ। এটি বুখারী শরীফের মধ্যে লেখছে সবচেয়ে প্রিয় কালাম কার নিকটে, উঠতে বইতে চলতে ফিরিতে সুবহানাল্লাহ আল্লাহ, এই বেশি দূরের কথা না, বোধহয় বছর 20 কইব, একবার সাতপুরে বড় মসজিদ থেকে আঙ্গুরে ফাটাইছে গিয়ে নদীর পাড়ে দিয়া তর্ফচণ্ডী আছে না, ও দক্ষিণ উত্তরে আর এক মসজিদে গেছি আমরা, 3 দিন আসছিলাম, মুফতি সাহেব আসছিল একজন, আরেকজন আলেম আছিল, 3 চিল্লার সাথী আছিল, তো 2 জন মানুষ পাইছি, ছেলে মেয়ে 3 জন, একজনের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কলমাটা করতে পারে না, ছেলে মেয়ে কয়জন, এই কলমায় কলমায় তাইয়্যিবা তুইয়্যিবা যেটারে কই এটাই কিচ্ছু আর না কোন,
আরেকজন ভাইছি দুইটা ছেলে মেয়ে কলমায় তুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়তে পারে না। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞায় তোরা দিয়ে এত বড় হুজুর হয়েছে তো এই কসত লম্বা লম্বা লিকশার দিছ এই দিয়ে বেড়া কলমা ছাড়া আইলো আমার আর আপনি কি উপায় হইব? ঠিক নেই বলেন ভাই? অবস্থা বোঝা যায়, ঘরে ঘরে গেলে অবস্থা বোঝা যায়, ইমানের অবস্থা বোঝা যায়। ঠিক নেই বলেন ভাই? ঘরে ঘরে না গেলে কি করা যায় না, এখন বোঝা যায় না। গ্রামে গ্রামে ঢুকেন, অঞ্চলে বস্তি বস্তি ঢুকেন, তখন দেখবেন ফারা মহল্লার কি অবস্থা। ঠিক নেই বলেন ভাই? ওয়াজের মধ্যে তো আইয়ে বাসা বাসা মানুষ, কি আইয়ে কোন বাসা বাসা মানুষ। ঠিক নেই? যারা নামাজ রোজা করে তারা এতই। ঠিক নেই বলবেন? এও আইনি, আমরা কি আইসিনি না আনছে? কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশাং, কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশাং, বাজানা জাগারে নাঙ্গাগি বামাজারে খাইয়ামুন। হবে সিরাজি কই বেটা তুই মহব্বত কর, আল্লাহ আল্লাহ করে মহব্বত কর, মায়া কর। ওদের না হুজুর একটা কোরআন দিয়ে কি বানায় কইছে না একটা আল্লাহ লাভ হইব কি? যদি তুই মারা যাস তাহলে তোর কবরে ভালো আইয়া দেন, আর না আইতে হলে তুই মরার পরে একদিন তোর কবরে আল্লাহ তোর জানাজার মধ্যে আসবো, না আসলে তোর কবর আইলো একদিন আইবো। আল্লাহু আকবার। আল্লাহ কাশি কয় টাইনা লই আইব, কি লই আইব কোন? হাফিজ সিরাজি কয় কি লই আইব? কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশাং, কাশি সে কেশকে দারাত না গুজারাত বদিশাং, বাজানা জাগার নাঙ্গাগি বাজানা জাগার নাঙ্গাগি বামাজারে খাইয়ামুন। তসবিহ পড়তে রাজি আছেন নি? কোনটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, অথবা কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হারেননিও? হারেননি? এটা ফজরের পরে 10 বার পড়বেন, মাগরিব পরে কয়বার পড়বেন? 10 বার। পারলে 100 বারে হরিয়ে লাইন। পারলে কয়বার হরিয়ে লাইবেন? কি লিখছে শুনবেন নি? রাত্রে যে ঘুমাই, রাত্রে কি আরি ঘুমার থেকে এই কাজটা গেলে কি কাজ করেন, আর এইদিকে গেলে এরকম করিনি আমরা। ওই এসব যদি তোমার একটু কানটা খেয়াল থাকে, কি থাকে কান মানে সজাগ থাকে, আর সজাগ মানে কি একটু কান সজাগ পায়, আর চোখ তো ঘুমে, হাত তো বন্ধ, ভাও তো কি কন বন্ধ, এই দিকে যাইতে যদি একটু তোমার কি থাকে খেয়াল থাকে, আমি ডাইন দিকে বা বাম দিকে যাই, ওই টাইমে কি জিকির করবা এটা পর্যন্ত কিতাবে লিখে দিছে। কি লিখছে? ওই টাইমে জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে থাকবো নি? এটা তো প্রায় মানুষে পারেন। দোয়ার বইও আছে, নুরানি বইও আছে না? আল্লাহ এই কয়টা তসবিহ কইলাম? 2টা কইছি না? অথবা কি করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের কি হাদিস? শেষ হাদিস। কি হাদিস কোন? এটা কিরম বাক্য শুনবেন নি? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের কি হাদিস? আবু হুরায়রা থেকে রওয়ায়াত। ওই এমন 2টা বাক্য, ওই যে 2টা বাক্য আল্লাহর নিকটে প্রিয়, অতি প্রিয়। আবার কয় জবানের মধ্যে অতি সহজ। জবানের মধ্যে কি? এরপরে কয় ফাল্লার মধ্যে অতি ভারী। ফাল্লার মধ্যে কি? শিখতে মনে চায়নি? একটা ছোট্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়তে কি ওযু লাগবে নি? হ্যাঁ, আটতে আছেন আল্লাহ, পড়তে আছেন, কোনো সমস্যা আসেনি? শুনেন, আহারে আল্লাহ, মতলব থানা গ্রাম নাম হয়েছে দলাইতলি, ধনাইতলি, কয় দলাইতলি, বুঝলেন? এক লোক আমার দাদার কাছে মুরিদ হয়েছে 40 বছর বয়সের সময়। দাদা হেরে কয় তুই কোরআন শরীফ পড়তে হইব। হুজুর আমার গরু আছে, ছাগল আছে, যা আছে, জমি আছে, ছেলে মেয়ে আছে, আমি কেন কয় না আইডিও ঠিক থাকবো, কোরআন শরীফ পড়তে কোয়ানো পড়বো। মতলব থানার একটা মাদ্রাসা আছে, কেরাতে মাদ্রাসা, মণিগাঁও। এটা প্রতিষ্ঠাতা হইল কারি জালালউদ্দিন সাহেব মরহুম, মিরামা বাড়ি, উজানির ছাত্র। কি ছাত্র কোন?
উজানির ছাত্র। তো হ্যাঁ যা যাই কইস বলে আমার কথা কোষ বলে তোর জাগির দিয়ে দিব, প্রথম এই বুড়া মানুষের জাগির রাখবো কয় রাখবো। তো যাইস তো উনি কোরআন শরীফের যাই গেছে, হুজুরে ভর্তি করাইছে। আর কিছু ফলান টোলানিও পড়াইতে পারে না, কিচ্ছু না, আজানও ভালো করে দিতে পারে না, কাল ভাত খাওয়ায়। কী খাওয়াই কোন? আর কোরআন শরীফ পড়ে 1.5 বছরের সময়, 1 বছর গেছে, 1.5 বছরের সময় একদিন আল্লাহ সুবহান স্বপ্নে দেখে বড় হিসাব রহমতুল্লাহ আলাইহি ঘুমুর করো, কির করো কোন ঘুমুর করো। তো জিজ্ঞাসা করে কি করস? তো হুজুর আমি তো জানি হুজুর কাছে মরে দিলাম, হুজুরে আমার এই বুড়া বয়সে কোরআন শরীফ ভরাত লাগাই দিছে। তখন কোরআন শরীফ ভরে কয় আপনি তসবিটিও আদায় করে। তো জিজ্ঞাসা করছে তোর কি তসবি দিছি উজানি হুজুরে? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আপনাকে সবক দিই নাই। আচ্ছা আমি আব্দুল কাদের জিলানী তোর একটা সবক দিয়ে দিই। হুজুর দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবকটা দেওয়া শেষ হয়েছে, ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে গেছে। চিৎকার দিয়ে উঠে এখন শরীর ঠিক নাই, শরীর কি নাই কোন এক দৌড় দিছে উজানির দিকে। এই শেষ রাত্রে দৌড় দিয়ে যাইয়া 10-15 মাইলে কম হইতো না, যা ফদরের নজ ধরছে, লাফ চিৎকার কান্দা কানি। নামাজ পড়ার পরে অনেক আপনি ছোটো ছোটো অনেক পরে 8টা-9টার দিকে কান্দা কাটি চিৎকার। দাদা এক কি ইমান আলী থাম, কি সেই ঘটনা কষা কি এই যদি এরকম। হুজুর কোরআনের লগে আপনি আমারে লাগাই দিছেন, কোরআনে কারিমের সাথে কি দিছেন কোন তসবির লগে লাগাই দিছেন, এর বদৌলতে এর উসিলায় আমি বড় হিসাবের স্বপ্নে দিচ্ছি। তো বড় বিশ্বাস হুজুর কেমনে বুঝলি? কোনদিন নিজে কইছে আমি আব্দুল কাদের জিলানী এবং আমার একটা সবক দিছে। দাদা কয় সবকটা কয়। সবকটা কইলে বুঝলাম তুই আসলে কি। সবকটা কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। বুখারী শরীফের কি হাদিস? না তোর দেখা ঠিক আছে, আল্লাহু আকবার। তাহলে তোর দেখা কি আছে কোন ভাই? তাহলে এই জিকিরটাও করতে পারতাম না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেননি? আল্লাহ কয় নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। হ্যাঁ আল্লাহ কয় হুজুরে কি গান করে বয়াত করাই দিতাম। এই বয়াতের অর্থ নাই, প্রতিদিন বয়াত উঠতে আছে আর ছুটতে আছে কেন? তাহলে কত আদান দিলেন? 8টা 20 আর অনেক সময় আছে। তাহলে শুনেন, এরপরে এই তসবিহ পাঠ করবেন ইনশাল্লাহ। এরপরে কয় ওয়াস্তাগফির কি এরেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনি কি করেন? ইস্তেগফার করেন। এই কি করেন? হ্যাঁ লোকমা দিয়ে খাইলাম। এরপরে ওই নবী আপনি ইস্তেগফার করেন, রাজি আছেন নি? ঈদে মাগরিবের নামাজ পড়ছি না, ডাইনে বামে সালাম ফিরায় কি পড়ছেন? হেরা সবার কি কন ভলন্টিয়ার, হেতা কো টুফি নাই, বুঝেননি? হেতা সবার কি নাই কন ওই অন্তর দেয় অন শহর। আজ জানি মাগরিব হচ্ছে নি কে কি আল্লাহ নামাজি বানায় দাও, এটারে তো ছিলাম সেই গরমের দিন, আল্লাহ নাকি কি বানায় দাও কোন। এরপরে মদিনার নকশায় নকশা, ঠিক নেই কোন? মদিনার নকশায় নকশা, ঠিক নেই বলেন ভাই? ইয়ানো দাম, জমিনের নিচে দাম, কবরও দাম, মদিনা এই ছাড়া কোন নকশায় নাই, ঠিক নেই বলেন ভাই? তাই মাগরিবে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ছেন নি কয়বার? ডানি বাবা সালাম ফিরিয়ে কি বলছেন? কয়ভাবে পড়া যায়? 2 ভাবে। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ কয়বার? অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? মুসলিম শরীফ। কি শরীফ? আচ্ছা এত সুন্দর করে উযু করলাম, ফাঁকের থেকে কি হইলাম, না ফাঁকের থেকে কি হইলাম? জামা ফাঁক, শরীর ফাঁক, জাগা ফাঁক, এরকমভাবে নামাজ পড়লাম। এর হলে আবার তো এটা একটা হইল সালামটা ফিরেই কি কোন গুলিশটা লেখে আরেফা ইবাদত ইস্তেগফার। যারা নেক মানুষ
কি মানুষ কোন? তারা আবাদত করবেও তোবা করে। এই শুনেন, এক নামাজ হইতে আরেক নামাজ পর্যন্ত ছোটখাটো, তাহলে প্রতি নামাজে আমার সগীরও শেষ, এমনি চলতে রাজি আছেন নি? সগীরও শেষ, বড় গুণও শেষ, ছোট গুণও কি এমনি চলতে রাজি আছেন নি? তো গুণের দৌড়ে দর্ত আইবার নেই করে বাবুরে, এতে কি সতর্ক মানুষ। প্রতি নামাজ ধরে 5 বার কি আরে কোন, আরে এক একবার 3 বার করে কি আরে কোন তোবা করে, কি আশ্চর্য। আবার নিয়ত করে খাঁটি তোবার, কবিরা গুণা খাঁটি তোবা করলে কি করে দেয়? আচ্ছা, আজকে দেয় শুইবেন নি যদি নেয়, আর যদি আপনারা কি আসছেন না আল্লাহ আনছে, দয়া করে আনছে, আসি নাই। তবে দানি হারকে রাগিয়াছে দাব খান, আহারে আরে ফিরুমি রে। তবে দানি হারকে রাগিয়াছে দাব খান, আজামা কারে জানাবে কারে মান। তো আমরা আসতে পারি নাই, তো আল্লাহর ডাকে যারা আল্লাহর বাসনের মধ্যে ধরা পড়ছে তা করে টাইনা লইয়াছি। আল্লাহু আকবার। বাজারে কত মানুষ হিতে আইতে পারে না, আপনি করে আনছে কি? আমরা আসি নাই। তাবে দানি যারা বাসনের মধ্যে কি পড়ে কোন ধরা পড়ে, কির মধ্যে ধরা পড়ে, তা আমরা মনে করবো আল্লাহর বাসনের মধ্যে আমরা ধরা পড়ছি। ঠিক বলেন ভাই? তবে দানি হারকে রাজ দাব খান, আজামা কারে জানাবে কারে মান, আজামা কারে জানাবে কারে মান। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার। কবিরা গুনাহ কয়টা জানেন না? কয়টা কবিরা গুনাহ? কেউ কইছে 180, কেউ বলছে 200, কেউ আল্লামা নববী মুসলিম শরীফের মধ্যে আল্লামা নববী কইছে 700। কবিরা গুনাহ কয়শো? 700 পর্যন্ত কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, শিরিক করা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, দাড়ি কামান কবিরা গুনাহ। কি গুনাহ কোন? কারে জিনা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ। আসেনি বলেন ভাই? এটি সব কি বলেন ভাই? আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি বাঁচাও। আজকে যাই শুইবেন না আল্লাহুম্মা বিইসমিকা, এই মাদ্রাসার ছাত্ররা বুঝতে ওয়াহিয়া কই না, ওয়াহিয়া এই হুলাইনি বুঝতে বুঝছেন? হুলাইনি কি দেবো কোন? এটি বুড়ো হয়েছে না, দিনে দোয়াটা হতে পারে না। কে ছোটো ছোটো হুলাইনি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। বুখারী শরীফ। কি শরীফ? কেমনে শুইয়া, ডান কাতে শুইয়া কয়বার? মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মেশকাত। কয়বার কোন? 3 বার। লাভ কি? কাজাগিল বাহার। হয়তো যদি শুইতে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু এটা বুড়ি আস্তাগফার কয়বার পড়ছেন? ওয়াতুব ইলাইহি পর্যন্ত। কয় লাভ কি? কাজাগিল বাহার। তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় মাফ করে দিবি। ঈদের সাতপুর নদী আছে না, দেউর বাড়ির লগে সাইন কিনারও কি জমি, হ্যাঁ না জমে, কই পরিমাণ গুণ হইল কিনবো কাজাগিল বাহার। এরপরে কয় কাওয়ারা কি সাজার, গাছের পাতা পরিমাণ হইলেও মাফ করে দিব। এরপরে কার হৃদ বালু পরিমাণ গুণ হইলেও মাফ করিয়ে দিব। আল্লাহু আকবার। গুনাহটি মাফ করে শুইতে রাজি আছেননি? কয়বার রাজি আছেন? এরপরে ঘুমের থেকে যদি আল্লাহ এবার উঠায় ফজরের টাইমে বা তাহাজ্জুদের টাইমে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক নেই? এটা পড়ি আবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? তাহলে রাতের শুইতো তোবা, ঘুমের থেকে উঠেও কি তোবা। তাহলে গুনাহ দূরে আইব করে বাবু। কি সতর্ক মানুষে, রাতে শুইতেও তোবা করিয়া শোয়। তো গুমু মরিয়া গেলে আমার আর তোবা করা লাগতো না, তোবার উপরে মারা গেলাম। ঠিক নেই বলেন ভাই? তারপরে সকালে তোবা করলে যদি সকালে মারা যায় তাহলে আমি তোবার উপরে কি গেলাম। এরকম তোবা করে রাখতে রাজি আছেন ইনশাল্লাহ? রাত্র তোবা, সকালেও কি কোন। এরপরও আল্লাহ কয় ওয়াবিল্লাসহারিহুম ইস্তাগফিরুন। আর খাস বান্দা যারা, তারা শেষ রাত্রে তোবা করে। বুঝছেননি? এত তোবার করো আল্লাহ কয় ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তো বেশি তোবা করতে রাজি আছেননি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তসবিহ পাঠ করবো। এরপরে কি করবো? কুল্লু বানি আদম
খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তিরমিজি শরীফ। আল্লাহর হাবিব বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয় আমার বনি আদম, আমরা সব কি আদম? আদম সন্তান না? আদম সন্তান নেই? আমরা কয় আদম বেটারা বেশি বেশি গুনাহ করে। আসলে কি ঠিক নেই? ঠিক নেই? চোখের, কানের, মুখের, হাতের, পায়ের, ঠিক নেই? কোন কত গুনাহ হয়। উত্তম গুনাহগার ওই ব্যক্তি, অতি উত্তম গুনাহগার বলে অতি উত্তম, শুনছেন না? আল্লাহ হাবিব অতি উত্তম গুনাহগার ওই ব্যক্তি যেই ব্যক্তি তোবা করে। সুবহানাল্লাহ। আঙ্গ অবস্থাটা কথা লম্ব হয়ে যায়। আঙ্গ অবস্থাটা কি? এক লোক গেছে পাহাড়ের মধ্যে কি কাটতো? কাঠ লাকড়ি আর। তো কাঠটা একটা কি বানছে? আমরা কই বোঝা, আপনারা কি করি? বোঝা বা আডি বানছে। এইভাবে কি উঠবেন, কিচ্ছু হারে না, একটু কদিন আবার হরিয়া যায়, কদিন আবার কি যায়, হারে না। অন করছে কি না মায়া কি খুলছে, বান্ডা খুলছে, খুললে ইয়ান্তন কিনব, এতে না কমে আরো কাটছে দুটা, কাটটাই না ঢুকাইছে। বুঝুন আডিত্যন দুগা কি গাছিল কন তুই না মাথা তুলতে পারবো না কমাই হাতে আরো দুইটা কিসে কোন কাইটাই না কেউ ঢুকাইছে। তো আগে তো একটু কিচ্ছু হত তখন আলগি উস্কাইতে হতো, উঠেতে হতো, অন মোড়ে হারে না। আমরা দরকার আছিল গুণা তোবা করিয়া কমানের কাম, না কমাইয়া গুণার হইতে আবার বোঝা গুণা করতে আছে। ঠিক নেই? বিভিন্ন কথাটা আরে কি মেশাল উদাহরণ বোঝা তো নিজে আলগি দিতে পারে না, দরকার আছিল বোঝা কি আর না কমাইয়া এটার উপরে আবার কিচ্ছে আছে। এই না আঙ্গ অবস্থা বলেন ভাই। তো সান কেমন কয় কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দ্বিতীয় হাদিস বলছি সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল কে পারে না তুডান আন্তাজি আতুডাই না, যদি জিজ্ঞাই না কইতে আনলে অবস্থা খারাপ। যারা পারেন তারা উঠান, আর তো অনেকটি কমে গেছে। আল্লাহ কোন ছাত্র হারানি বাবা এই দিল ইস্তিগফার আল্লাহ মানতা রব্বি হিদায়াত পারুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ 99 নাম পারুন, 99 নাম 100 নাম পারছ? আই তো পারি, পারছ? আমি বুড়া গেলে মুখস্থ করছি। তাহলে এই শুনেন, মাত্র কয়বার? একবার। বুখারী শরীফ কি শরীফ কোন? আল্লাহ মানতা রব্বি লা ইলাহা খালাকতানি ওয়ানা আব্দুকা ওয়ানা আল্লাহ আহাদিকা ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা। যে নাকি একবার পাঠ করব ফজরের পরে দিনের যে কোনো অংশে মারা যায় জান্নাতে। মুকেনান বুখারী শরীফ কি শরীফ বলেন ভাই? বুখারী হায়াতুন নবী সাল্লাল্লাহু ওনার ঘোষণা বুখারী শরীফ। তো এটা মুখস্থ করার দরকার আসেনি। মাগরিবের পরে কয়বার? একবার। অন পড়ছি না আজকে রাত্রে মারা গেলে জান্নাত। নবীর ওয়াদা। কি ওয়াদা কোন? মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এই হুজুর ঘরে কয়ে দিলে মাদ্রাসার মধ্যে বা মসজিদের বলে ফজরের পরে আঙুরে প্রতিদিন যে মশক করান, এটাও একটু কি করাই দিন কোন মশক করেন, 2 দিন 4 দিন মশক করাইলে কি হয়ে যাবেন? আপনারা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ফজরের পর এটা 3 বার না 5 বার না, মাত্র কয়বার? আল্লাহ কয় নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আন ইস্তিগফার, তাসবিহ পাঠ করেন। কি করেন? তা আমি আর কথা বাড়াই না। এই আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসা আল্লাহ দিন দিন দাওরা হাদিস হইল ফসাদ তৌফিক দান করুন। জায়গা টাকা হইতে আছে ইনশাআল্লাহ, হইতে আছে না? হ্যাঁ আচ্ছা, তারপরে নিয়ে আসেন। তারপরে এই দিন দিন আল্লাহ দিলে উন্নতি হইতেছে। ওই জায়গার থেকে তারা আইসা যাবে। কোন জায়গার তো কোন? এটা গত বছরে কইছে আপনাদেরকে, ওইটা অন্য মানুষের জায়গা। মাঠটাও ভাড়া দিয়ে লাইছে। মাঠটা কি দিয়ে লাইছে কোন? ভাড়া দিয়ে লাইছে। তখন ওনারা এখানে আসবে, বিল্ডিং করে লাইছে মোটামুটি। এখনও কাজ সমাপ্তি হয়। একটা কি হইব কোন? ড্রেন হইব নদীর লগে। কি লগে কোন? যাতে নাকি ইয়ানের ময়লা টয়লা পানি টানি যাইতে পারে, ড্রেনটা করতে পারে না এতদিন। এই ড্রেনটা হয়ে গেলে এখানে তারা আইসা দেবে। তো একটু দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি করিয়া, আল্লাহ যেন এই ব্যবস্থাটা করে দেয়। আর এখন একটা ছাত্রের ভাগ দিদি আমি করে তোবা করাই দেবো। এই আজ নজরুল ইসলাম কাসিমি চিনেন না? হ্যাঁ, তাবলিগি মেহনত করেন না মানুষ। কি মানুষ কোন?